কোনো প্রোডাক্টই আজীবন থাকে না। কিছু প্রোডাক্ট কয়েক বছর থাকবে, কিছু প্রোডাক্ট কয়েক মাস থাকবে। সো কোন জিনিসটা দিয়ে আমরা বুঝতে পারি একটা প্রোডাক্টের লাইফ কতটুকু, কতদিন থাকবে, এই জিনিসটাকে আমরা বলি পিএলসি। ফুল ফর্ম হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল। বেসিক্যালি এখানে 5টা স্টেজ থাকে। স্টেপ নাম্বার 1 অর ফার্স্ট স্টেজ হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। আপনি নতুন একটা প্রোডাক্ট দেওয়ার আগে জিনিসটার আইডিয়া আসতে হবে, জিনিসটা নিয়ে আপনার রিসার্চ করে দেখতে হবে এটা মার্কেটে চলবে নাকি না। জাস্ট একটা আইডিয়া নিয়ে নেমে গেলেই যে মার্কেটে এটা চলবে, নো গ্যারেন্টি। সো এই স্টেজটাতে আপনি প্ল্যানিং করবেন, প্রোডাক্টটাকে হয়তো ফ্যাক্টরিতে বানাবেন, বানানো শেষ হওয়ার পরে জিনিসটা আপনি মার্কেটে লঞ্চ করবেন। এইটা হচ্ছে স্টেপ 2, ইন্ট্রোডাকশন। মানে জিনিসটাকে আপনি ইন্ট্রোডিউস করে দিলেন মার্কেটে। জিনিসটা যদি ভালো চলতে থাকে তাহলে মানুষজন কিনবে, জিনিসটা যদি খারাপ করে ইট উইল নট ডু ওয়েল। যদি প্রোডাক্টটা ভালো চলে, নেক্সট স্টেপটা কি? ইট ইজ কল্ড গ্রোথ। গ্রোথ মানে কি? অনেক মানুষ আপনার প্রোডাক্টটা কিনছে, মার্কেট শেয়ার অনেক বেড়ে যাচ্ছে, বিকজ মানুষজন বেশি বেশি করে জিনিসটা কিনলে আপনার কোম্পানির প্রফিটসটা বাড়তে থাকবে, মার্কেট শেয়ারটা বাড়তে থাকবে, যেটা অনেক নতুন প্রোডাক্টের কেসে হয়। আইফোনের কেসে গ্রোথ খুবই তাড়াতাড়ি হলো, প্রোডাক্টটা ভালো ছিল, মানুষজন পাগলের মতো কিনলো। বাট গ্রোথ কি সারা জীবন করা সম্ভব? ইট ইজ আনফর্চুনেটলি নট পসিবল। এক না এক পয়েন্টে থেমেই যাবে, সবার হাতে হয়তো আইফোন পৌঁছায় যাবে, আপনার প্রোডাক্টটা হয়তো সবার কাছে চলে গেল। ওই স্টেজে কি হয়? এইটাকে আমরা বলি ম্যাচিউরিটি। স্টেপ নাম্বার 4, আপনার সেলস আস্তে আস্তে স্লো ডাউন করবে। মার্কেট শেয়ার অনেক বেড়ে গেল, হাতে হাতে প্রোডাক্টটা আছে মানুষের, সো আগের মতো আর গ্রো করছে না, আগের মতো বিক্রি হচ্ছে না। মোস্ট পুরান প্রোডাক্ট আপনার ম্যাচিউরিটি স্টেজে। কোকের কথা যদি চিন্তা করেন, কোকের গ্রোথ স্টেজ কিন্তু অনেক আগে শেষ, এখন কোক ম্যাচিউরিটিতে। আমরা যখন মন চায় তখন কোক খাই, বাট ডেইলি আমরা কোক কিনে খাচ্ছি না ফর মোস্ট অফ আস। ম্যাচিউরিটির পরের স্টেজটা হচ্ছে ডিক্লাইন। মানে আপনার অ্যাকচুয়ালি প্রোডাক্টের সেলস কমতে থাকে। কেন এটা হয়? হয়তো মার্কেটে বেটার প্রোডাক্ট আসছে, হয়তো আইফোন 3 আর কেউ কিনে না। কেন? বিকজ এখন আপনি আইফোন 6 পাবেন। সো আইফোন 3 ম্যাচিউরিটিটা এখন ডিক্লাইন করছে সেলস। পুরান ফোনের কেসে এটা হয়, নকিয়া এখন ডিক্লাইনে। কেন? বিকজ এখন বেটার ফোন আছে, মানুষজন আইফোন কিনবে, মানুষজন স্যামসাং কিনবে, নো ওয়ান বাইজ নকিয়া এনিমোর। সো নকিয়া এখন ডিক্লাইন ফেজে আছে। সো নেক্সট টাইম আপনি যখন একটা প্রোডাক্ট দেখবেন আর আপনি একটা প্রোডাক্ট কিনবেন, আপনি একটু ভেবে দেখেন প্রোডাক্টটা এখন কোন স্টেজে আছে। এটা কি নতুন প্রোডাক্ট, কেবল ইন্ট্রোডিউস হলো, নাকি এই প্রোডাক্টটা গ্রো করছে, নাকি অনেক দিন ধরে ম্যাচুরিটি স্টেজে আছে, নাকি প্রোডাক্টটার দিন শেষ, এটা ডিক্লাইন ফেজে।